পরিচালন সমিতির পক্ষে সঞ্জয় দত্ত দাদা এই বক্তৃতা সম্মেলনের স্বাগত ভাষণ রাখবেন। বিষয় কিছু নির্দিষ্ট থাকে না। স্বাগত ভাষণের জন্য সঞ্জয় দত্ত দাদাকে অনুরোধ করছি। এই মহা সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি সমিতির পক্ষ থেকে, পরিচালন সমিতির পক্ষ থেকে তার নিবেদন রাখবেন। শ্রী গুরুজয়। গুরু ভগবানকে প্রণাম জানিয়ে দু একটি কথা বলবার চেষ্টা করছি। 25তম ভক্ত সম্মেলনের পরে কেন্দ্রীয় আশ্রমে আবার 39তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম অনুযায়ী 38তম ভক্ত সম্মেলন, মানে গত বছর দুর্গাপুরে আয়োজিত ভক্ত সম্মেলনের শেষ দিনে নৈশ অধিবেশনে পরবর্তী ভক্ত সম্মেলন যারা করতে চান তারা কেন্দ্রীয় আশ্রমের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রাখেন। কিন্তু গত বছর কোনো শাখা সংঘের পক্ষ থেকে কোনো আবেদন জমা পড়েনি। কিন্তু গুরুদেবের নববিধানের বিধান অনুযায়ী আমাদের প্রত্যেক বছর ভক্ত সম্মেলন করা বাঞ্ছনীয়। গুরুদেবের একটা লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি, অনেকেই জানেন হয়তো, তাও একটু স্মরণ করাচ্ছি। সম্মেলনের অধিবেশনে প্রতি বৎসর যাহাতে কোনো না কোনো স্থানে হয়, তাহাই আমার ঐকান্তিক বাসনা। তোমাদের উৎসাহ, উদ্দীপনা, কর্ম প্রচেষ্টা এবং অর্থব্যয় সাফল্যমণ্ডিত হোক, ইহাই শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি। নববিধানের সপ্তম বিধান অনুসারে ভক্ত সম্মেলন প্রতি বৎসরই অনুষ্ঠিত হইবে। ভক্ত সম্মেলন এক এক বৎসর এক এক স্থানে অনুষ্ঠিত হইবে। যে বৎসর অন্য কোনো শাখা আশ্রমে বা কোনো স্থানে সম্মেলন অনুষ্ঠিত হওয়া সম্ভব হইবে না, সেই বৎসর কলিকাতা আশ্রমে অথবা ব্রহ্মচারী কলোনি গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হইবে। গুরুবাক্য। তার জন্য আমরা কোনো আবেদন আমাদের কাছে জমা না পড়ায় আমরা কেন্দ্রীয় আশ্রমের জায়গা খুবই কম হওয়া সত্ত্বেও খুবই অল্প পরিসরের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যাতে ভক্ত সম্মেলন আমরা আয়োজন করতে পারি। গুরুদেবের নববিধানের একটি বিধান যাতে আমাদের দ্বারা লঙ্ঘিত না হয়, তার জন্যই প্রচেষ্টা। এই ভক্ত সম্মেলন সম্পন্ন করতে গেলে সর্বোপরি গুরুদেবের আশীর্বাদ আমাদের কাছে প্রার্থনীয়। ওনার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজ কোনোভাবেই কখনো করতে পারবো না। গুরুদেবের রাতুল চরণে প্রার্থনা করি যাতে আমাদের সেই শুভ বুদ্ধি দেন এবং সেই শক্তি প্রদান করেন। কিছুক্ষণ আগে একটি গুরুদেবের ভাষণ এখানে চালানো হয়েছে। ভক্ত সম্মেলনে কিভাবে আমাদের এখানে থাকতে হবে সেটা উনি বলেছেন। সেই মনোভাব, সেই মানসিকতা আমাদের এখনো যাদের তৈরি করে উঠতে পারিনি সেটা করতে হবে। এটা গুরুদেবের নির্দেশ।
এবং যে অল্প জায়গার মধ্যে, অল্প পরিসরের মধ্যে আমরা এই সম্মেলন আয়োজন করার চেষ্টা করেছি, সেখানে প্রত্যেক গুরুভাই গুরুবোন ভক্তমণ্ডলীকে সহযোগিতা করতে হবে। যদি আমরা মনে করি যে না, আমরা একটা ভক্ত সম্মেলনের প্রবেশ মূল্য দিয়েই তারপরে ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, তার পরিষেবা আমরা কড়ায় গণ্ডায় বুঝে নেব, তাহলে গুরুবাক্য লঙ্ঘন করা হবে। সকলের কাছে অনুরোধ, গুরুদেব যেইভাবে বলেছেন সেইভাবে যাতে আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলন 3 দিন আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনের গুরুদেবের কথা অনুযায়ী তার সারমর্ম নিয়ে যেন আমরা যার যার নিজের গৃহে ফিরতে পারি, কিন্তু তার নির্দেশিত পথে আমাদের সম্মেলনে অংশগ্রহণ করতে হবে। দু একটা কথা বলা দরকার এই সম্মেলন প্রসঙ্গে। দাদাদের মূলত আশ্রমের শাখা সংঘের যে দাদারা সম্মেলনে অংশগ্রহণ করছেন, আমাদের আশ্রমের কাছেই নাকতলা হাই স্কুলের একটি বিল্ডিংয়ে দাদাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। একটু অসুবিধা আছে, সেখানে পায়খানা বাথরুম খুব সীমিত। উল্টো দিকেই বন্যী ক্লাবে যেখানে প্রসাদ অঙ্গনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কয়েকটি পায়খানা বাথরুম রয়েছে এবং দাদাদের স্নান করার জায়গাও রয়েছে। আপনারা সেই জায়গা, সেই স্থান ব্যবহার করতে পারবেন। মায়েদের মূলত আশ্রমের ভিতরেই থাকার ব্যবস্থা করা হয়েছে। যেখানে যা অসুবিধা হবে একটু নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে 3টে দিন যাতে আমরা গুরুদেবের আশীর্বাদ পেতে পারি, একমাত্র সেই লক্ষ্যটাই আমাদের রাখতে হবে। এই সম্মেলন আয়োজন করার জন্য যে বিপুল ব্যয়ভার বহন করতে হয়, তাতে প্রতিনিধিদের যে প্রবেশ মূল্য ওটা দেওয়ার পরেও অনেক অর্থ ব্যয় করতে হয় কেন্দ্রীয় আশ্রমের। যেহেতু শাখা সংঘ এবছর কোনো শাখা সংঘ দায়িত্ব নেননি, বা শাখা সংঘ প্রত্যেক বছর দায়িত্ব নিলেও তারা যদি না পারেন, সেই ব্যয়ভার কেন্দ্রীয় আশ্রমকেই বহন করতে হয়। বিগত বছরগুলিতেও অনেক বছরই করতে হয়েছে। তার জন্য যাতে কেন্দ্রীয় আশ্রমের অর্থ যতটা কম ব্যয় করে, ডেলিগেটদের অর্থ তো খরচা করতেই হবে, তারপরেও অনেক লক্ষ টাকা খরচা হয়। তার জন্য আমরা বিভিন্ন শাখা সংঘের কাছে বা কিছু কিছু ব্যক্তির কাছেও আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের সেই নামগুলো একটু আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানিয়ে দিতে চাইছি। নাকতলা শাখা সংঘ, বাঘাযতীন শাখা সংঘ, পাইকপাড়া শাখা সংঘ, পশ্চিম পাইকপাড়া শাখা সংঘ, পাইকপাড়া আঞ্চলিক শাখা সংঘ, বিজয়গড় শাখা সংঘ, বেহালা শাখা সংঘ, উত্তর পূর্ব কলকাতা শাখা সংঘ। এখনো পর্যন্ত এনারা বিভিন্নভাবে এক একটা জিনিসের দায়িত্ব নিয়েছেন এবং সেগুলো আশ্রমে সময় মতন পৌঁছে দিয়েছেন। এছাড়াও অনেক ব্যক্তি, অনেক গুরু ভাই ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। এছাড়া নাকতলা হাই স্কুল, বন্যী ক্লাব, অগ্রণী ক্লাব, ইউথ ক্লাব মানে আমাদের এই 6 নম্বর রুটের মেন রাস্তার উল্টো দিকে যে ক্লাবটা আছে, সেখানে কিন্তু ওই মাঠে আমরা গাড়ি পার্কিং করতে পারবো। এটা সকলকে জানিয়ে রাখলাম। যাদের যাদের গাড়ি রয়েছে ওখানে সিকিউরিটি থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করি। ওই মাঠে আপনারা তাদের গাড়ি পার্কিং করতে পারবেন। তবে ম্যাক্সিমাম 4 হুইলার, মানে খুব বড় গাড়ি ওখানে ঢোকানো যাবে না। আমাদের
আশ্রম যেই বিধানসভার অধীনে, সেই বিধানসভার মানে স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহাশয় শ্রী অরূপ বিশ্বাস, ওনাকে শ্রীগুরু সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় পৌরপিতা শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে। ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় পুলিশ স্টেশন নেতাজিনগর থানাকে, শাখা সংঘের সমস্ত গুরু ভাই বোন কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শেষ অবধি তাদের অক্লান্ত পরিশ্রমে এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হবে। কয়েকটা নাম ভক্ত সম্মেলনের সাথেও আমাদের অনেক দিন ধরেই আশ্রম সংস্কারের কাজ চলছে, সেখানেও অনেকজন গুরু ভাই নিজে থেকে এগিয়ে এসছেন, গুরু ভাই গুরু বোন। তাদের কথা যদি না বলি সেটা ঠিক হবে না। শ্রী গোপাল বণিক দাদা বরানগর শাখা সংঘের একজন ভক্ত, শ্রী গোপাল কুণ্ডু দাদা নাকতলা শাখা সংঘের অন্তর্গত শ্রীমতী রিভা ঘোষ দিদি, শ্রীমতী রীতা বসু দিদি, শ্রীমতী তৃপ্তিধর দিদি বাঘাযতীন শাখা সংঘের অন্তর্গত, বেয়ালা শাখা সংঘ এবং বাংলাদেশের কাউখালীর কেন্দ্রীয় আশ্রমের পরিচালন সমিতির একজন সদস্য শ্রী রতনলাল কর দাদা, সন্তোষপুর কালীনগরের শ্রী বাদল দাস দাদা, শ্রী তরুণ মাইতি দাদা এবং আমাদের শ্রীগুরু সংঘের একজন সদস্য ছিলেন, শ্রীগুরু সংঘ স্থায়ী পরিচালন সমিতির সদস্য, তিনি গত হয়েছেন কয়েক বছর আগে। তিনি আশ্রমের আবির্ভাব উৎসবের সময় জুতোর ঘরে কর্মরত থাকতেন। তার একটা ইচ্ছা ছিল কখনো যদি জুতোর ঘর সংস্কার হয়, সেই জুতোর ঘর ওনার কিছু সঞ্চিত অর্থ উনি রেখে গেছিলেন এবং মরণোত্তর তার পরিবার সেই অর্থ আশ্রমের কাছে দিয়ে দেন এবং সেটি আমরা জুতোর ঘরের কাজে লাগাই। তিনি আর কেউ নন, স্বর্গীয় স্বরূপ আইচ রায় দাদা, শ্যাম আইচ রায়, শ্যামদার নামে সবাই পরিচিত। ওনার পরিবারকেও আমরা আশ্রমের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কয়েকদিন হয়েছে, বেশি দিন হয়নি, শ্রীগুরু সংঘের তরফ থেকে সোশ্যাল মিডিয়া খোলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। কি নামে আছে না আছে সেগুলো যারা দায়িত্বে রয়েছেন তারা এই সম্মেলনেই আপনাদের কাছে জানাবেন, যারা এটা পরিচালনা করছেন। কিন্তু অন্যান্য গুরু ভাই এবং ভক্তমণ্ডলীর কাছে নিবেদন করব, প্রত্যেকে এই চ্যানেলকে প্রত্যেকটা মিডিয়াতে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোগ্রামগুলো মানে যা যা সারা বছর ধরে আমাদের শ্রীগুরু সংঘের প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সেগুলো আমরা এই অফিসিয়াল সাইটগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব, বা কোনো কিছু নোটিশ থাকলে সেই অফিসিয়াল মিডিয়াতে আমরা জানাবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করব। কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেন আপনারা, এক্ষেত্রে হয়তো আমরা একটু অনুরোধ করব এগুলো আপনারা করবেন না, তাহলে সংঘের যে অফিসিয়াল সাইটে যে আমরা দেব সেগুলো অতটা গুরুত্ব পাবে না, গুরুত্ব তুলনামূলক কমে যাবে। আমরা সকলেই চাই এটা
মানে সকলেরই আশা করি একমত হবেন যে কেন্দ্রীয় আশ্রমে শ্রী গুরু সংঘের যেটা অফিসিয়াল চ্যানেল, সেগুলি যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় বা মানুষ বেশি দেখে, সেটা আমরা সকলেই আশা করি চাইব। যাই হোক, এই অল্প জায়গার মধ্যে 3 দিন আমরা যাতে ঠিকঠাকভাবে করতে পারি, সেই একই আবেদন আবার সকলের কাছে রেখে এবং সর্বোপরি সকলের তরফ থেকে গুরুদেবের শ্রীচরণে কাতর প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি। 39তম ভক্ত সম্মেলন কি, 39তম ভক্ত সম্মেলন কি, 39তম ভক্ত সম্মেলন কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।